প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালে রাজশাহীতে নির্মাণ করা হয়েছে বিশেষায়িত শিশু হাসপাতাল। কিন্তু জনবল নিয়োগ না দেয়ায় হাসপাতালটি আর চালু হয়নি। ঠিকাদারের কাছ থেকেও গণপূর্ত ও সিভিল সার্জন অফিস বুঝে নেয়নি হাসপাতালটি। স্বাস্থ্য সচিব পরিদর্শন করেও শোনালেন হতাশার কথা। ২ বছর আগে হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি সেবা। মন্ত্রণালয়কে জানানোর পরও কোনো নির্দেশনা না পাওয়ায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না দাবি সিভিল সার্জনের। যেহেতু একটা নতুন কনসেপ্ট বিভাগীয় শহরে একটা শিশু হাসপাতাল এবং 200 শয্যার হাসপাতাল, কিন্তু এটা চালু করার বিষয়ে যে হ্যান্ডওভার প্রক্রিয়া এবং চালুকরণের জন্য যে জনবল, ফার্নিচার, লজিস্টিক্স এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোর আসলে কোনোটাই এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি। গণপূর্ত বিভাগ হাসপাতালটি বুঝে নিতে কয়েক দফায় সিভিল সার্জনকে চিঠি দিয়েছে, কিন্তু তাতেও মেলেনি সাড়া। ফলে ভবনটির বিভিন্ন অংশ নষ্ট হতে বসেছে। হাসপাতালটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন নাগরিক প্রতিনিধি ও জনস্বাস্থ্যবিদরা। এইটা চালু না করছে তারা তো অন্যায় কাজ করছে। আমি মনে করি যে অবশ্যই খুব দ্রুত যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের ব্যবস্থা নেয় এবং রাজশাহী মানুষের চিকিৎসা সেবা এবং শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এটা চালুর দাবি জানাচ্ছি। সুতরাং এইখানে একটি হাসপাতাল তৈরি হয়েছে, কোন কারণে বন্ধ হলো চালু হলো না সেটা রাষ্ট্র দেখবে এবং অতি দ্রুত এটা রাষ্ট্রের যদি কোথাও কোনো ড্রফল থাকে সেটা করে এই শিশুর ফান্ডামেন্টাল রাইটসটা দিয়ে দিতে হবে। আর একটি জিনিস আমি বলতে চাই সাথে সাথেই যে আমাদের এখানে এক ধরনের প্রবণতা আছে যে সরকারি প্রতিষ্ঠানগুলো একেবারে নির্জীব। এই কালচারটা শুড বি চেঞ্জড। রাজশাহী সফরে এসেও হাসপাতালটি চালুর বিষয়ে কোনো আশ্বাস দিতে পারলেন না স্বাস্থ্য সচিব। গণমাধ্যমকে জানান আপাতত বহির্বিভাগ চালুর বিষয়ে ভাবছেন তারা। এটা হাসপাতালের জন্য অনেকগুলো জিনিস দরকার। বিল্ডিং একটা, জনবল লাগে, যন্ত্রপাতি লাগে। আমাদের শুধু একটা হয়ে বসে আছে, শুধু বিল্ডিংটা হয়ে আছে, জনবল কাঠামো এখনও তৈরি হয়নি। তাই এটা করতে সময় লাগবে। আমরা এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের ডাইরেক্টর সাহেবকে অনুরোধ করেছিলাম যে যদি ওই বিল্ডিংয়ে অন্তত আউটডোরটা দিয়ে শুরু করা যায় শিশুদের, তাহলে এখানে যে লোডটা, আপনি তো রোগী দেখবেন 3 গুণ হয়তো শিশুরা ওইখানে আছে, তাহলে একটা চাপ কমতো। প্লাস আমাদের ওই বিল্ডিংটাও ইউজ না করলে নষ্ট হবে, সেই বিল্ডিংটাও আমাদের ইউজ করার একটা সুযোগ থাকবে। এই আপিলটা আমরা আজকেও করে গেলাম, যদি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ বিবেচনায় নেয়, আমরা ওইখানে অন্তত আউটডোর সার্ভিসটা চালু করব। ১০০ শয্যার হাসপাতালটি চালু করা গেলে চাপ কমবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। নির্বিঘ্নে সেবা নিতে পারবেন রোগীরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।